হাই আনিশা, কেমন আছো? বড় ওদিকে তো আজকাল ভুলেই গেছো, যোগাযোগও রাখো না, কোনো খবরও দাও না, বিজি না? সরি বড় বৌদি, এই কদিন তোমার সঙ্গে একদম কথা বলা হয়নি। আসলে কি বলো তো, তোমার সঙ্গে কথা বলা মানেই তো কুটকাচালি, পিএনপিসি, আর এই পরিবারের মানুষগুলোর কি করে ক্ষতি করা যায় সেই চিন্তা। আমি না এইসবের থেকে বেরিয়ে গেছি, আমার আর ভালো লাগে না। কি হলো, কি দেখছো অমনি করে? এই নতুন আনিশাকে চিনতে পারছো না তাই তো? আসলে কি বলো তো বড় বৌদি, আমি জানি আমি অনেক খারাপ কাজ করেছি। তখন কি মনে হতো বলো তো, রানীকে এই বাড়ি থেকে কি করে তাড়াবো আর দুর্জয়কে কি করে পাবো। আর এই করতে করতে সাধারণ সম্পর্কগুলোকে আমি না হারিয়ে ফেলেছিলাম। তবে আর নয়, গুপ্তা চলে গিয়ে আমার চোখ খুলে দিয়েছে। তাই রানীর প্রতি রাগ, অভিযোগ আমার আর কিচ্ছু নেই। সেই জন্য তোমার সঙ্গে আর কথাও বলা হয় না। আমি আসছি গো। হ্যাঁ আন্টি। বাবা, এ তো পলিটিশিয়ানদের থেকেও তাড়াতাড়ি রং পাল্টায়। কিন্তু আনিশা, তুমি যে কি জিনিস আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তুমি গিরগিটির থেকেও ডেঞ্জারাস। খবরটা একদম ঠিক তো? মানে আপনি শিওর? যে ছেলেটির ছবি আপনি পাঠিয়েছিলেন তার নাম পিকলু। ওনাকে ব্যারাকপুরের মিশনারি হসপিটালে রাখা হয়েছে। হসপিটালে? হ্যাঁ, ছেলেটির অবস্থা একদম ভালো নয়, যে কোনো মুহূর্তে এক্সপায়ার করতে পারে। কি বলছেন কি আপনি? কি হয়েছে ওর? এসে নিজেই দেখুন, বেশি দেরি করলে হয়তো আর দেখা হবে না। না না, ওর সঙ্গে দেখা না করলে চলবে না। আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ সো মাচ খবরটা দেওয়ার জন্য। একেই বোধহয় বলে ধর্মের কল বাতাসে নড়ে। তুমি আমার যে ক্ষতি করেছো, সারা জীবন তার ফল আমায় ভোগ করতে হবে। কিন্তু এসব করে আলটিমেটলি তোমার কি লাভ হলো পিকলুদা? ডক্টর, ওর কি অবস্থা? আমরা তো ভেবেছিলাম বাঁচানোই যাবে না, কিন্তু তারপরও উনি কোনো মতে বেঁচে আছেন।